কি গো বসতে শিখে গেছো? হয়ে গেল দেখেছো, একটু একটু বসতে শিখেছে আর দুষ্টুমিটা বেশি বেশি শিখেছে। হ্যাঁ, দুষ্টুমিটা বেশি শিখেছে আর একটু একটু বসতে শিখেছে। আমার রূপাটা, আমার হিজুয়াটা দেখো, এই দেখো সারাক্ষণ পা চলে, সারাক্ষণ পা চলে দুষ্টু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশেপাশে সবারই আজকের দিনটা বেশ ভালোই কাটবে। আমার তো বেশ ভালোই কেটেছে আজকের দিনটা। সারাদিনে কী কী করছি আর আমার বেটুগুলো রথ টানলো কি না তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে যদি আমার ভিডিওটা ফুল দেখো। আর চলো দেখে নাও আমার বেটু রথ টানছে। আমার ছোট্ট বেটু এখন এই যে জগন্নাথ ঠাকুর ছোটো বাচ্চাদের ছোট্ট মতন রথটা কেমন হয়েছে ছোটোদের অবশ্যই কিন্তু জানাবে। আর আমার বেটু দেখো বিকেলে এখন প্রায় 5টা 5:30 মতন বাজে রথ নিয়ে এসেছে তার বড় বড় দিদিরা, আর সে এখানে রথ টানতে ব্যস্ত। ভাবছে একটা বেটু আর একটা বেটু কইছে না ঘুমোচ্ছে, তো তাকে কি রথ দেখায়নি সেমনটি নয়, তাকেও কিন্তু রথ দেখিয়েছে, কিন্তু তবে সে টানতে পারেনি। তার সময় যেই রথটা এসেছিলো সেটা তার চেয়ে অনেক গুণ বড় ছিল, তাই সে কিন্তু রথ টানতে পারেনি, খালি রথ দেখেইছে। আর ছোটো বেটু রথ টেনে কতটা খুশি তোমরা দেখো। এত খুশি তুমি রথ টেনে ওইটা বাবা গো, এত খুশি। আগের বছরে তো এইটুকু রথ করেছিল। তো রথযাত্রার জন্য স্পেশাল মেনু এই যে নানপুরি আর চিকেন কষা। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এখনই রান্না করব। আর নানপুরিগুলো আমার তৈরি হয়ে গেছে, আর কি সুন্দর এখন নরম তুলতুলে নানপুরি হয়েছে। নানপুরির রেসিপিও কিন্তু আসবে খুবই জলদি। এই দেখো কত সফট হয়েছে আর প্রচুর নরম হয়েছে, প্রচুর গরম ছিল, এই মাত্র বানাচ্ছিলাম তো দেখো আমার হাতে ছাকা লেগে গেলো আর কি। এই বানাতে বানাতে ভিডিওটা একটা করে নিলাম। আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, কারণ 7টা মতন বাজে। বড় বেটুকে নিয়ে চলে এলাম একটু বাজারে। কেন বলো তো, কারণ বাবুদের জন্য নুপুর বানাবো, তাই এখানে রোহিণী এসেছি একটু সোনা দোকানে। প্রথমেই সোনা দোকানটায় ঢুকেছিলাম জানো তো, সোনা কিনবো বলে। রোহিণীতে একটা কি নাম যেন জানি না ঠিক, তো লোকটা যেন মাতাল টাইপের একটা লোক, তাই এই লোকটার কাছে কোনো রকমে আমরা ফাঁক কেটে পালিয়েছি। বললাম না এই লোকটার কাছে নেওয়া যাবে না, তার কাছে সোনার দোকান কিন্তু সমস্ত কিছু যেন সিটি গোল্ডে ছিল, একটাও সোনার কোনো জিনিসই ছিল না। যদিও আমরা রূপা নিতে গিয়েছিলাম, তো বললাম না এই দোকানটায় নেওয়াটা আমাদের ঠিক হবে না, ঠকবাজি। একবার আমি চুটকি কিনেছিলাম, আমার পায়ের চুটকি ঠকে গিয়েছিলাম জানো তো, রূপো মানে একটা তামা বেরিয়ে গিয়েছিলো, সেই জন্যই চলে এলাম এই যেখানে আমরা সবসময় কিনে থাকি রূপোর জিনিস, মাত্রেই জুয়েলার্স। তো এখানে বেশ ভালো অনেক কোয়ালিটি থাকে। তো এই দেখি বাবুদের নুপুর দেখছি, পায়ের নুপুর। বাবুগুলো এখন ছটপট করতে শিখেছি তো, বিশেষ করে আমার বড় বেটু না ছোটো বেটু খুবই ছটপট, পাগুলো সবসময় নাচায়। তো সেই জন্যে ওদের দুজনের জন্যে এই যে 2 জোড়া করে 4টে নুপুর নিলাম। আর বড় কেমন হয়েছে নুপুরগুলো অবশ্যই জানাবে। তোমাদের বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি আমরা কোন নুপুরগুলো নিলাম। তো আমার বড় বেটু কিন্তু খুবই খুশি। আর এখানে একটা রথ পেরেছিল বড় মতন রথ, তো সেটাই এখন দেখাবো আমরা। সে চিন্তা করছে মাম কোথায় নিয়ে এসছে আমাদেরকে আর কী করছে। আর ওখানে অনেক পাখি ছিল আর একটা সাদা কুকুর ছিল, সেটাকে সে দেখছে বারবার করে জানো তো। পুরো খুশি হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে উঠে পড়ে এসেছে, তাই তার ঘুম কিচ্ছু নেই, একেবারে একদম খেলছে এদিক ওদিক তাকিয়ে দেখো দেখছে। আর লাইট দেখতে সে খুবই পছন্দ করে, আর এখানে অনেক লাইটও ছিল। এই দেখো দেখছে খালি চারিদিক তাকিয়ে কোথায় এনেছে মামাকে। আর তার বাবা এখন দেখছে সোনার দাম কত, কি কমন রেঞ্জে। তো সোনার আংটির দাম জিজ্ঞেস করছিলাম, অনেক টাকার দাম বললো, তো তাই ঘুরে চলে এলাম। তো এখন রথ তোমরা দেখে নাও দেখো। তো বাবুকে রথ দেখিয়ে আর জিলেপি নিয়ে ঘর চলে এলাম। ঘরে এসে আমি বেটুটা অনেকক্ষণ খেলাধুলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো এই যে নুপুরগুলো এসে পরে বাড়িতে পরিয়েও দিয়েছি কিন্তু 2 ভাইকে নুপুর। এই দেখো নুপুরগুলো কেমন হয়েছে। এই নুপুর দুটোরই দাম জানো 4,000 টাকা নিয়ে নিল, যা দাম জিনিসপত্রের কোনো কিছু মানে কেনা দায়। আর এই যে এইগুলোও কিন্তু এই রূপোর চুড়িগুলোও কিন্তু আজকে তারা নতুন পরেছে, তাই আগে যেগুলো পরেছিল সেগুলো কিন্তু ছোট হয়ে গেছিলো, তাই এগুলো আজকে নতুন পরেছে। আর এই দেখো ছোটো বেটুর পায়েও কিন্তু নুপুর দিয়ে দিয়েছি। বাবা হাত আমার উড়ি তো